ঠিক আছে। গুড আফটারনুন। আর হচ্ছে ইলিশ মাছ ভাজা রাখা হয়েছে, তেল দিয়ে খাওয়া হবে। দুপুরে কি রান্না হচ্ছে দেখাই চলো, ঠিক আছে বন্ধুরা। আজকে মেনুর মধ্যে আছে ভাত আর ইলিশ মাছ করা হয়েছে। আজকে ইলিশ মাছের শ্বশুর পাটের ঝাল আছে, আর হচ্ছে প্রথম পাতে হচ্ছে ইলিশ মাছ দিয়ে তেল, ইলিশ মাছ দিয়ে তেল দিয়ে প্রথম পাতে খাওয়া হবে। দেখো বন্ধুরা, আমরা পুরো রেডি হয়ে গেছি। এই যে আমি মিঠি কোথাও রেডি হচ্ছে, আমরা দুজনে রেডি হয়ে গেছি। আর দেখো ড্রেস পরেছি, এটা পরে যাচ্ছি। আজকে পুজোর মার্কেটিং করতে যাচ্ছি, আর ইচ্ছা আছে গড়িয়াহাট যাব। ঠিক আছে চলো। এবার ওলা করেছি, বুক করা হয়েছে, এক্ষুনি চলে আসবে। মিঠি কি আনন্দ দেখেছো? চলো গাড়িতে উঠে দেখানো পর দেখছি। আমি গাড়িতে উঠছি, ওঠার পরে তোমার সঙ্গে কথা বলবো আবার। ঠিক আছে এই আমরা বাড়ি থেকে বেরোলাম, ওলা চলে এসছে। যাই হোক বন্ধুরা, আজকে তো ঠিকই ছিল না যে আমরা বেরোবো, হঠাৎ করে ডিসিশান নিলাম যে আমরা আজকে কেনাকাটা করতে বেরোবো। কারণ মিঠি তো ছোটো, তো কিছুই বোঝে না, যে পুজোর সময় ও জানে যে পুজোর সময় কিছু না কিছু আমরা কিনতে যাব, সবাই কিনছে আমরাও কিনবো, মার্কেটিং করবো। ওটা ছোটো বাচ্চা যেহেতু, ওটা অন্যরকম একটা আছে, আবদার আছে। তা যাই হোক আমরা হঠাৎ করে ডিসিশান নিলাম যে আজকে একটু চলো বেরিয়ে যাই। তা বেরিয়ে গেছি আমরা। রাস্তার মধ্যে প্রচুর জ্যামের মধ্যে পড়ে গেছি বন্ধুরা। আজকে ইচ্ছা আছে গড়িয়াহাট যাব আর কি, ট্রেডার্স অ্যাসেম্বলি আছে, ওখানে যাব। ওখান থেকে কিছু মার্কেটিং করব, তারপরে এম বাজার কলকাতা সব ওখান থেকে কিছু মার্কেটিং করব, সেই ভেবেই রাস্তায় বেরিয়ে পড়েছি। খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে। আর রান্না তো তোমাদের দেখালাম কি রান্না হয়েছে। সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ করা হয়েছে, আর ভাত। ঠিক আছে, ওটা আমরা খেয়ে দিয়ে পুরো বেরিয়ে পড়েছি। আর রাত্রিবেলা ওটাই থাকবে, রাত্রিবেলা গরম করে নেওয়া হবে আর কি। মানে রাস্তায় বেরিয়ে আমরা প্রচুর জ্যামে পড়ে গেছি। আর অন্যদিন তো বেরোনো সম্ভব নয়, কারণটা হচ্ছে মিঠির স্কুল থাকে। হ্যাঁ, মিঠি স্কুল থেকে আস্তে আস্তে অনেক বেলা হয়ে যায়, তারপরে ঈশানতায় কলেজ থেকে আস্তে আস্তে টাইম লাগে, অনেকটাই বেলা হয়ে যায়। তারপরে আর সত্যি কথা বলতে কি এনার্জি থাকে না, বেরোনোর মতন কোনো এনার্জি থাকে না। তা যাই হোক বন্ধুরা, দেখো আমরা চলে এসেছি ঢাকেশ্বরী বস্ত্রালয়। প্রথমে ঢুকলাম আমরা ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে। আমরা শাড়ি চুজ করবো এবারে। আর বন্ধুরা একটা কথা তোমাদের বলি, সেটা হচ্ছে যে শাড়ি চুজ করছি, ঠিক আছে। তাই ইচ্ছা আছে দুটো শাড়ি নেব। একটা হচ্ছে ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে একটা নেব, আর একটা হচ্ছে তোমার এতে যাই হোক দুটো শাড়ি আমাদের নেওয়ার ইচ্ছা আছে, ঠিক আছে। তা আজকে তো দেখানো সম্ভব হবে বলে মনে হয় না সব কিছু, কারণ আজকে তো এখান থেকে আবার যেতে হবে বাজার কলকাতা, তারপর হচ্ছে তোমার এম বাজার যাবো। তার বাড়িতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে। আর প্রচুর জ্যামের মধ্যে পড়ে গেছি আমরা আসার সময়, যাওয়ার সময় জানি না কতটা দেরি হবে। সত্যি খুব ক্লান্ত হয়ে পড়বো, ঠিক আছে। আর কতটা কি কিনতে পাবো সেটা বলতে পারছি না, তা দেখানো হয়তো সম্ভব হয়ে উঠবে না এই ব্লগটার মধ্যে তোমাদের।
চেষ্টা করব নেক্সট ব্লগে তোমাদের সব কিছু দেখানো, ঠিক আছে? আর এটা হচ্ছে ট্রেডার্স অ্যাসেম্বলি। এখান থেকে আমরা একটা শাড়ি নেব, ঠিক আছে? ঢাকা শহর থেকে একটা নিয়েছি, আর এখান থেকে একটা শাড়ি আমরা নিচ্ছি। দুটো শাড়ি আমি নেব ভেবেছি এবারে। অন্যবার শাড়ি নিই না, সত্যি বলতে শাড়িটা খুব একটা পরা হয় না, কোনো অকেশন পারপাসে পরি। এখন একটু লাগে আর কি, এখন একটু শাড়ি পরবো, এখানে ওখানে যাওয়ার জন্য একটু শাড়ি পরতে হবে। দেখো কেনা হয়ে গেছে। ট্রেডার্স থেকে একটা নিয়েছি, ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে একটা শাড়ি নিয়েছি, ঠিক আছে? দুটো শাড়ি নিয়েছি বন্ধুরা। এবারে আমার তো হয়ে গেল, এবার ছেলে মেয়ের জন্য কিনবো। এবার চলে এসেছি বাজার, কলকাতা চলে এসেছি বন্ধুরা। বাজার কলকাতায় এত ভিড় যে এখান থেকে আমরা কিন্তু কোনো কিছু কিনতে পারলাম না। মিঠি জাস্ট মানে একদম মানে বিরক্ত হয়ে যাচ্ছে, মানে ওকে নিয়ে যে কীভাবে আমরা ভেতরে গেছি, ওপরে গেছি, তারপরে সেরকম মিঠির জন্য পাওয়া যাচ্ছে না, সব ছোটো ছোটো বাচ্চাদের জন্য রয়েছে। তা খুব মানে অসুবিধার মধ্যে পড়ে গেছি। আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি, তারপরে আমরা ঢুকে গেলাম এম বাজার, ঠিক আছে? এম বাজার থেকে মিঠির জন্য দুটো কেনা হয়েছে, আর মিঠির জন্য একটা কেনা হয়েছে, একটা জামা কেনা হয়েছে, ঠিক পছন্দ হচ্ছিল না, একটাই নিয়েছি। আর ঈশানের জন্য